এই প্রচণ্ড ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আজ যে কাজটাই করতে গিয়েছি সেখান থেকে খালি হাতে নিরাশ হয়ে ফিরতে হয়েছে। আজ কোনো একটা কাজ তো হয়নি, বরং নিজের উপর নিজের এতটা বেশি পরিমাণ রাগ হচ্ছিল, সেই রাগটা ঝাড়ার জন্য কোনো কারণও খুঁজে পাচ্ছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন পুরো ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। এই তো সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আজ তাদের পরীক্ষা ছিল, সকালে কোচিংয়েও ক্লাস ছিল। তারই জন্য এখানে আমি রেডি হয়েছিলাম, সাথে বাচ্চাদের তো রেডি করে নিয়েছিলাম। আনাবিয়ারও কোচিংয়ে ক্লাস ছিল। সকালের দিকে তো একটু ঝিরঝির বৃষ্টি ছিল। আমি বেলা ৮টার দিকে গিয়েছিলাম তখন, কিন্তু বেলা বাড়তে বাড়তে এত প্রচুর বৃষ্টি হয়েছে কি আর বলবো। তো সামনে আস্তে আস্তে বলতে থাকি চলেন। এই তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা একদমই মনটা ফুরফুরে ছিল। কিন্তু কে জানতো সারাদিন যেতে না যেতে আমার মনটা এত ভীষণ খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই তো একদম ঝিরঝির বৃষ্টি ছিল, ছাতা নিয়ে বাচ্চারা যাচ্ছিল। আর একদমই রিক্সা পাওয়া যায় না সকালবেলা, সেটা তো প্রতিদিনেরই অবস্থা। এরই মাঝে একদম রাস্তার মধ্যে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। তো আমরা যাওয়ার পথে আম্মুর বাসায় চলে আসছি, আর এখানে আসার পরপরই আম্মু হচ্ছে গিয়ে, আমি এখানে বসেছিলাম, আমার মেজাজটাই পুরো গরম হয়ে গেছে। এত জোরে বৃষ্টি নামছে, আমি একদম অর্ধেক ভিজে গিয়েছি। তার মধ্যে বাচ্চাদের নিয়ে বসেছিলাম, তো নাস্তাও করাইলাম। এরপরে বাসায় চলে আসছি ৯টার দিকে ভিজে টিজে, কারণ আজকে এত বেশি পরিমাণ বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য তাদের পরীক্ষাও হয়নি, পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। তারপর বাসায় আসার পরে ভিজে পুরো তো একদম একাকার। আজ গত ২ দিন যাবৎ বৃষ্টিতে এতটা পরিমাণ ভিজা হচ্ছে, আমার তো আজকে বেহাল অবস্থা। প্রচন্ড মাথা ব্যথা, তার উপরে আবার জ্বরও চলে আসছে। বাসায় আসার পরে আমি কড়ালিগার করে এখানে চা করে নিয়েছি, সঙ্গে বিস্কিট দিয়ে খাচ্ছিলাম। আর একদম আমার হাত পা ছেড়ে দিয়েছে, আমি একদম সোফার উপরে হাত পা মেলে বসে পড়েছি। আমি এখানে খুব আস্তে ধীরে, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি এখানে চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। কারণ এছাড়া আমার আর তেমন করে কোনো কাজও নেই। কাজ নেই বলতে, বাসায় কি আবার কাজ না থাকে? কিন্তু আজ কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। কারণ বৃষ্টি, তার উপরে ঠান্ডা, শরীরটাও ভালো না, এজন্য কোনো কাজও তেমন করে করিনি। শুধু একটু রান্না-বান্নাটাই গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে দুপুরের পরে দেখলাম একদমই বৃষ্টি ছিল না। একটু হচ্ছে গিয়ে রোদও দেখা গিয়েছে, এটা ভেবে আমি একটু বাইরে গিয়েছিলাম। কিন্তু সেখান থেকেও আমার খালি হাতে নিরাশ হয়ে ফিরতে হয়েছিল। আমার একটা সিমে প্রবলেম হচ্ছিল, তো সেই সিমটাই আমি হচ্ছে একটুখানি ঠিক করানোর জন্য গিয়েছিলাম, কিন্তু সেই কাজটাও আমার হয়নি। আসার পরে আমার এতটা রাগ হচ্ছিল, এখন এই রাগ নিজের উপরেই ঝাড়বো না কার উপরেই করব? তো যাই হোক, এটা আর কি করার আছে। এটা আজকে আসলে আমার দিনটাই একদম বেকার গেছে। কোনো কাজই হয়নি। একদম কুফা মার্কা একটা দিন। কোনো কাজই হয়নি। তারপরে বাসায় এসে একটু শুয়ে বসে থাকি। তারপরে যখন কোনো কিছুই ভাল লাগতেছিল না, তো ১ কাপ ব্লাক কফি বানায় নিলাম, আর সঙ্গে একটু চাপটি বানাইছিলাম চালের গুঁড়া দিয়ে, আর শুটকির ভর্তা খাচ্ছিলাম। মূলত আমার এখানে অনেক ইচ্ছে করতেছিল চিতই পিঠা খাওয়ার জন্য শুটকির ভর্তা দিয়ে। ওই যে কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মিঠানো, আমার দশাটা এমনই হয়েছিল। হুট করে আমার যে চিতই পিঠা খেতে ইচ্ছে করেছে, সেটা আমাকে কে এখন বাইরে থেকে নিয়ে এসে দিবে, বা আমি বাসায়ও যে বানাবো, সেটা আমার ধৈর্য নেই। আজ আমার এতটাই ঝামেলা গিয়েছিল, যার কারণে চাপটি দিয়ে নিজের মনকে একটু ভুলিয়ে দিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।